মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দিল থেকে যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিম ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে দেশের চলমান পরিস্থিতি। সামনে নির্বাচন, আমরা সবাই কোনো না কোনোভাবে কাউকে ভোট দিব। ভোট আসলে কী জিনিস এবং আমাদের যে নেতা নির্বাচন কোন কোয়ালিটি দেখে কি দেখে আমরা আমাদের নীতি নির্ধারক নেতৃত্বের আসনে কাকে বসাইব। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, কোনো জাতির ভাগ্য আল্লাহ নিজের থেকে পরিবর্তন করে দেন না যতক্ষণ না ওই জাতি চেষ্টা করে। কোনো জাতির ভাগ্য আল্লাহ আসমান থেকে আইয়া পরিবর্তন করে দেন না যতক্ষণ না ওই জাতি তাদের ভাগ্য পরিবর্তনে লড়াই করে সংগ্রাম করে চেষ্টা করে। পৃথিবীতে যত জায়গায় স্বাধীনতা অর্জন হয়েছে যুদ্ধের মাধ্যমে হয়েছে। কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? পৃথিবীর কোনো পরাশক্তি মোরলরা আইসা দেয়া যায় নাই। আপনি যদি স্বাধীনভাবে বাঁচতে চান, নিজের অধিকার নিয়ে বাঁচতে চান, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে। বাকিটা সফলতা দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, পাঠাইছেন। আমরা এমন একটা জাতি বিক্ষিপ্তভাবে থাকতে পারি না, ঠিক কিনা বলেন? মানুষকে বলা হয় সামাজিক জীব। কি বলা হয়? সামাজিক জীব। একজনের সাথে আরেকজন মিলেমিশে থাকতে হয়। আপনাকে আমার প্রয়োজন হবে, আমাকে আপনার প্রয়োজন হবে। আমি এককভাবে যত সম্পদের মালিক হই, আমি সম্পদ দিয়ে আমি এককভাবে চলতে পারবো না। আমার আপনাকে প্রয়োজন, আবার আপনার আমাকে প্রয়োজন, ঠিক কিনা বলেন? তো এভাবে চলতে গিয়ে যেহেতু সামাজিক জীব, মানুষের মধ্যে কি হয়? দ্বন্দ্ব হয়। কি হয়? দ্বন্দ্ব হয়, বিশৃঙ্খলা হয়। তো এর সমাধান কারা করবে? সমাধান করার মতো নেতৃত্ব প্রয়োজন, ঠিক কিনা বলেন? এটা ছাড়া কোনো জাতি চলতে পারে না, কোনো দেশ চলতে পারে না, ঠিক কিনা বলেন? তো এক্ষেত্রে নেতৃত্বের আসনে আমরা যাকে বসাইব, এটা ইসলামের একটা তরিকা আছে এবং চলমান একটা পদ্ধতি আছে। একটা হচ্ছে ইসলামের তরিকা, একটা হচ্ছে চলমান তরিকা। যেভাবেই হোক, যদিও ইসলামের তরিকা বর্তমানে আমাদের মধ্যে নাই, কারণ আমরাই তো ইসলাম মানি না, ঠিক কিনা বলেন? আমরাই তো ইসলাম মানি না। তো যেই তরিকার মাধ্যমেই হোক, আমরা কি দেখে একজনকে সাপোর্ট দিব, কোন গুণ দেখে সাপোর্ট দিব? কারণ এখানে ইসলামের কথা আছে না নাই? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি কাকে সমর্থন দিবেন, কার পিছনে ঘুরবেন, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন, ইযা খারাজা সালাসাতুন ফি সাফার, তোমরা যদি তিনজন ব্যক্তিও সফরে বের হও, ভ্রমণে বের হও। কয়জন? জুড়ে বলেন কয়জন? তিনজন ব্যক্তি যদি কোথাও বের হও দূরের সফরে, তাহলে ফালইউআম্মির আহাদুহুম, ফালইউআম্মিরু আহাদুহুম, তোমরা তিনজনের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নাও। কি বানিয়ে নাও? আমির বলতে পারেন, প্রধান বলতে পারেন, সভাপতি বলতে পারেন। কি বানায় নাও? তিনজন বার হইছেন, কোনো একদিকে সফরে যাইবেন, তিনজনের মধ্যেও ঝামেলা হইতে পারে। কি হইতে পারে? এটার সমাধান দেওয়ার মতো একজন ব্যক্তিকে তাকে আমির বানাও। কি বানাও? তো একটা সমাজ চালাইতে গিয়ে, একটা দেশ চালাইতে গিয়ে, রাষ্ট্র চালাইতে গিয়ে আমিরের দরকার আছে না নাই? প্রধান যে দেশের শৃঙ্খলা বজায় রাখবে, এটার প্রয়োজন আছে। ঠিক কিনা বলেন? তো এক্ষেত্রে রাষ্ট্র ক্ষমতা, নেতৃত্ব, এক্ষেত্রে প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটি পরীক্ষা। বিশাল একটি পরীক্ষা, নাকি শুধু খাওন? শুধু খাওন? বিশাল পরীক্ষা। আমাদের বস্তুত গোটা জীবনে পরীক্ষা, গোটা জীবনই পরীক্ষা। আমার দায়িত্ব যতটুক, আমি যতটা উপরে যাব, আমার পরীক্ষার পরিধি ততটা বড়। ঠিক না বলেন? পরীক্ষার পরিধি ততটা বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এবং এটাও জেনে রাখো, তোমরা যে নেতৃত্বের আসনে বসো, এই নেতৃত্ব কিন্তু তোমাদের চিরস্থায়ী না, এবং এই নেতৃত্ব এটা তোমাদের না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত নেতৃত্ব ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বলেন? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলে দিন যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেই, যাকে ইচ্ছা দুনিয়ার কোনো ভূখণ্ডের সাময়িক ক্ষমতা দান করি। কিসের জন্যে? পরীক্ষার জন্যে। কিসের জন্যে? পরীক্ষার জন্য। এরপরে আল্লাহ বলেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি আমি ইচ্ছা করি ক্ষমতা ছিনিয়েও নেই। আমি আল্লাহ ক্ষমতা দেই, সমস্ত ক্ষমতার মালিক আমি। পৃথিবীর জমিনে কাউকে কোনো ভূখণ্ডের ক্ষমতা আমি দেই, আবার কারো মাধ্যমে ক্ষমতা দিয়ে আবার ছিনিয়ে নেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি কাউকে সম্মানিত করি, কাউকে ওয়া তুযিল্লু মান তাশা, কাউকে অপদস্থ করি, অপমানিত করি। দেশের সব কিছু ছেড়ে দিয়ে প্লেনে করে পালিয়ে যেতে হয়। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে অপমান, না এটা সম্মান? অপমান। বুশ গোটা বিশ্বের যারা নিয়ন্ত্রণ করে, এত ক্ষমতার পরেও সে জুতা খেতে হচ্ছে। এটা কি সম্মান না অপমান? তো আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলে দিন সমস্ত ক্ষমতার চাবিকাঠি একমাত্র আমার হাতে। আমি যাকে ইচ্ছা দুনিয়ার কোনো ভূখণ্ডের রাজত্ব কিছুদিনের জন্যে আমি দেই পরীক্ষার জন্যে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার থেকে চাই ক্ষমতা ছিনিয়ে নেই। ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে ইচ্ছা সম্মান দিই। ওয়া তুযিল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা আমি ক্ষমতা দিয়েও লাঞ্ছিত করি। বর্তমানে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রের যারা ক্ষমতাসীন, তারা লাঞ্ছিত, অপমানিত হয়। ঠিক কিনা বলেন? তো নবীজি মুহাম্মদ সাল্লাম বলছেন, রাষ্ট্রীয় যে ক্ষমতা এটি ভোগের বিষয় নয়। কের বিষয় নয়? ভোগের বিষয় নয়। এটি হচ্ছে একটি আমানত। এই দায়িত্ব, এটি আমানত, এটা পরীক্ষা, বিশাল পরীক্ষা। নবীজির সাহাবী হযরতে আবু যর, তিনি নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, আল্লাহ রাসূল আমাকে কি কোনো দায়িত্ব আপনি দিবেন না?
কি দেবেন না? দায়িত্ব বলতে ওই যে বর্তমানে মেম্বার সাহেব মেম্বারির দ্বারায়, এমপি সাহেব এমপিতে দাঁড়ায়, ছেয়ে নেওয়া হচ্ছে দায়িত্ব, ছেয়ে নেওয়া হচ্ছে যে একটা ভোট দিয়ে আমাকে জাতির সেবা করার সুযোগ দিন। তো সাহাবী আবু যর গিফারি তিনি নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দিবেন না? চাইতেছেন। নবীজি মুহাম্মদ সাল্লাম ফাদরাবা বিয়াদিহি আলা মানকাবি, আবু যর বলেন, এই কথা বলার সাথে সাথে নবীজি আমার গাড়ে তাফা দিলেন। কে দিলেন? এই ঘুমাইতেছে, শহীদ দুই দারগা ঘুমাইয়া এখানে ঘুমাই পাল্লাইছি। তো আবু যর তিনি নবীজিরকে বললেন যে আমাকে কোনো দায়িত্ব দেন। নবীজি মুহাম্মদ সাল্লাম আবু যর গিফারির এই যে এখানে হাত দিয়ে চাপ দিলেন। এরপরে বললেন, ইয়া আবু যর, হে আবু যর, ইন্নাকা দাঈফ, তুমি নিতান্তই দুর্বল। মানুষ হিসাবে আমরা সবাই দুর্বল, মানুষ হিসাবে সবাই দুর্বল। একটা মুরগির বাচ্চা আমাদের চাইতে শক্তিশালী, ভুল বলছি? একটা মুরগির বাচ্চা আমাদের চাইতে শক্তিশালী। একটা মুরগির বাচ্চা জন্ম নেয় 25 দিনে, দেশি মুরগ কত দিনে? আর আমরা মায়ের পেটে থাকি কত দিন? 9 মাস 10 মাস। এরপরে মুরগির বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে দৌড়ে খাবার খায়, কিন্তু মানুষ জন্ম নেওয়ার পরে কি অবস্থা? একটা হাঁসের বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে আপনি পানিতে ছেড়ে দেন, সাঁতার কাটে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। আর আমাদের অবস্থা কি? অনেক আছে এখানে এখনো সাঁতার শিখে নাই, পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে নিতান্তই দুর্বল করে সৃষ্টি করছি। মানুষ কি? খুবই দুর্বল, খুবই দুর্বল। তো আবু যর গিফারিকে নবীজি বলেন, ইন্নাকা দাঈফুন, তুমি নিতান্তই দুর্বল। ওয়া ইন্নাহা আমানাহ, আর তুমি যে দায়িত্ব চাচ্ছ রাষ্ট্রীয় দায়িত্ব, এটা বিশাল আমানতের বোঝা, বিশাল আমানতের বোঝা। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামাহ, এবং এই দায়িত্ব, মেম্বারি, চেয়ারম্যানি, রাষ্ট্রীয় ক্ষমতা, এটা কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। কি হবে? জোরে বলেন, কি হবে? আফসোসের কারণ হবে। দুনিয়ার এই যে আরাম আয়েশ, ভোগের যে একটা চিন্তা চেতনা, এটা সব সময় থাকবে না। যে ভোগ করতেছেন হালাল হারাম, এর জবাব দিতে দিতে কি হবে? আল্লাহর রাসূল বলেন, ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন, এটা লাঞ্ছনার কারণ হবে। ওয়া নাদামা, এবং আফসোসের কারণ হবে রাষ্ট্রীয় ক্ষমতা। এটা শুধু প্রধানমন্ত্রী না, মেম্বারি থেকে শুরু করে যত দায়িত্ব আছে রাষ্ট্রীয়, আল্লাহর রাসূল বলেন এটা হচ্ছে কিয়ামতের দিন বেশিরভাগ ক্ষেত্রে আফসোসের কারণ হবে, লাঞ্ছনার কারণ হবে। কিসের কারণ হবে? আফসোস, লাঞ্ছনার কারণ। কেন? যে কেন আমি জনগণের সম্পদ অন্যায়ভাবে ভোগ করলাম, কেন আমি রটের বদলে বাঁশ দিলাম, কেন আমি এভাবে মানুষের উপর অন্যায় জুলুম করলাম। এই কারণে যখন জাহান্নাম সামনে দেখা হবে, ফেরেশতারা যখন তাকে অপমানিতভাবে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এটা লাঞ্ছনা না সম্মান? লাঞ্ছনা। এবং সে তার পিছনে যে ভোগ করেছিল কয়েক বছর দুনিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার যে আয়েশি জীবন, এটা তার জন্য আফসোসের কারণ হবে। কি হবে? আফসোসের কারণ। এরপরে নবীজি মুহাম্মদ সাল্লাম বলেন, ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা, হ্যাঁ, তবে লাঞ্ছনা অপমান তাদের জন্য হবে না যারা এটাকে সঠিকভাবে দায়িত্ব পালন করবে এবং তাদের উপরে যে দায়িত্ব অর্পিত হক,
এই দায়িত্বের হক যদি সঠিকভাবে আদায় করে, তাহলে তার জন্য লাঞ্ছনা অপমান হবে না। তো বলেন, আমাদের সমাজে বর্তমানে যেটা হচ্ছে, এটা কি সঠিকভাবে পালন করা হইতেছে? না রাষ্ট্রীয় ক্ষমতাই মানে দেশের টাকা বিদেশে পাচার করা? হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া রাজনীতির মানেই হচ্ছে লন্ডনে বেগম পাড়া তৈরি করা, ঠিক না বলেন? মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এটাই চলছে হরদমে। তো নবীজির সাহাবীকে নবীজি মুহাম্মদ সাল্লাম বললেন, কোনো দিন ক্ষমতার জন্যে, রাষ্ট্রীয় দায়িত্বর জন্যে লালায়িত হবে না। এটা হচ্ছে মারাত্মক আমানত, এটা তুমি অত্যন্ত দুর্বল, কিন্তু এই যে দায়িত্ব, এটা হচ্ছে আমানতের একটি বিশাল বোঝা। এটার জন্যে কিয়ামতের দিন তোমাকে লাঞ্ছিত, অপমানিত হতে হবে, এবং দুনিয়ার কিছু ভোগ সামগ্রী যে করছিলে, এটার জন্য তোমাকে আফসোস করতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন, নেতৃত্ব যারা আসবে, আমরা ভোট দেই, আমরা ভোট দেই, ভোট দিয়ে একজনকে আমরা সে আসনে পৌঁছাই, ভোট দিয়ে সে আসনে আমরা তুলে দেই। একজন মেম্বার অথবা চেয়ারম্যান অথবা একজন এমপি, আমরা যাকেই সমর্থন দিব, ভোট মানে আমি সমর্থন দিচ্ছি, আমি কি করতেছি? সমর্থন দিতেছি। এখানে ইসলামের বিধান হচ্ছে, আমি যাকে সমর্থন দিছি, ওই ব্যক্তি তার ক্ষমতায় গিয়ে একজন মেম্বারকে মেম্বার বানাইলাম, সে যদি তার দায়িত্ব অর্জন করার পরে আমার ভোটে ফাঁস হওয়ার কারণে মেম্বারের ক্ষমতা কাটিয়ে যত অপরাধ করবে, এর দায়ভার, এর অংশ আমাকেও নিতে হবে। একজন চেয়ারম্যানকে আমরা ইউনিয়ন পরিষদে পাঠাইলাম, একজন চেয়ারম্যানের ক্ষমতা কিন্তু কম নয়, তাকে আমরা পাঠাইলাম। এই চেয়ারম্যানের আসনে বসে সে যত অন্যায় অপরাধ করবে, জুলুম করবে, এর একটি দায়ভার আমাকে আপনাকে নিতে হবে। কারণ আমি যদি তাকে সাপোর্ট না দিতাম, তাহলে এই দুর্নীতি, হারাম কাজ, মানুষের উপর অন্যায় জুলুম সে করতে পারতো না, ঠিক কিনা বলেন? এই ছেলেরা কথা বললো না। এই কারণে আমরা যাকে সাপোর্ট দিব, যাকে সহজ কথায়, যাকে আমরা নেতা নির্ধারণ করব, তার এক নম্বর গুণ থাকতে হবে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? চিল্লায় বলেন, কার ভয়? যাকে আমি সাপোর্ট দিব, এক নম্বরে তার গুণ থাকতে হবে আল্লাহর ভয়। জানি এই আলোচনার তেমন কোনো প্রভাব পড়বে না আমাদের উপর, কারণ আমরা যে কোনো দলের, আমরা যেই দলের, আমরা সেই দিকেই যাইব জানি। কিন্তু কোরআন হাদিসের কথাগুলা, সত্য কথাগুলা বলতে হবে, ঠিক না বলেন? মানি আর না মানি, আপনি আপনার মতোই চলেন, এটা আপনার বিষয়, কিন্তু কথাগুলা বলা জরুরি, ঠিক কিনা বলেন? তো যাকে আমি, যার পিছনে ঘুরবো, যাকে আমি দেশের ক্ষমতার কেন্দ্রে আমি তুলে দিব, যার হাতে নেতৃত্বের আসন আমি তুলে দিব, যাকে আমি সাপোর্ট করব, তার এক নম্বর গুণ থাকতে হবে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আমি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালার কথা বলি নাই, কিসের কথা বলেছে? তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয়। একজন প্যান্ট শার্ট পরনেওয়ালা ব্যক্তির ভিতরে তাকওয়া থাকতে পারে। তাকওয়ার নাম লম্বা দাড়ি নয়, তাকওয়ার নাম লম্বা জুব্বা নয়, তাকওয়ার নাম ইসলামী দলের আমিন নয়। তাকওয়া দেখতে হবে তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। কি দেখতে হবে? আল্লাহর ভয় আছে কিনা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে যার অন্তরে তাকওয়া রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছে? তাকওয়া আছে। 2 নম্বর গুণ যোগ্যতা। আমি যাকে আসনে বসাইতেছি, এই আসনের সে যোগ্য কিনা, যোগ্য কিনা এটা দেখতে হবে। নাকি যাকে ইচ্ছা তাকেই সংসদে পাঠানো যাবে? তার ভিতরে সংসদ চালানোর, তার যে আসন রয়েছে, এই দেশের
তার যে দায়িত্ব রয়েছে এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা তার ভিতরে আছে কিনা সেটাও দেখতে হবে আমাকে। অযোগ্য লোককে সাপোর্ট দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন মিশরে গেলেন, লম্বা ঘটনা, এখানে কোনো এক জুমাতে বিস্তারিত তাফসির হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে জেলের ভিতরে বন্দী, তখন একটা স্বপ্ন দেখা হয়। স্বপ্ন বলতে যাচ্ছি না, জানি আমরা সবাই। স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আগামী 7 বৎসর ভালো ফসল হবে, পরের 7 বৎসর দেশে কোনো ফসল হবে না। তখন ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে, মিশরের বাদশার কাছে বলছেন, এই দুর্যোগ মোকাবেলা যদি করতে হয় তাহলে আমাকে দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব আমাকে দিন। ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব চেয়ে নিচ্ছেন যে আগামী 7 বৎসর কোনো দেশে ফসল হবে না। তো এই মুহূর্তে যদি 7 বৎসরের বিশাল খরা, দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের সময় যদি কোনো দুর্নীতিবাজ এই আসনে থাকে, দেশের মানুষ অনাহারে মারা যাবে। এই কারণে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে হে বাদশা, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি, আমাকে দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব আমাকে দিন। কেন? ইন্নি হাফিজুন আলিম, 1 নম্বর আমি এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যথেষ্ট যোগ্যবান। এরপরে বলছেন ইন্নি হাফিজুন, এবং আমি এই দায়িত্বের যে সম্পদ আছে এটার যথাযথ আমানত রক্ষা করার গুণও আমার ভিতরে আছে। কি বলছেন? যে সামনে দুর্ভিক্ষ 7 বৎসর, এই দুর্ভিক্ষের সময় যদি কোনো দুর্নীতিবাজ এই আসনে, দেশের মানুষের রিজিকের আসনে বসা থাকে, দেশের মানুষ কি হবে? কি হবে? দেশ বিপর্যস্ত হবে। এই ক্ষেত্রে আমাকে আপনি এই কিসের দায়িত্ব দেন? অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। তাহলে আমি এই দায়িত্ব যথাযথ পালন করার যোগ্যতাও আছে এবং এই আমানতদারিও আমার ভিতরে আছে। এই কারণে যাকে আমি সাপোর্ট দিব আমাকে দেখতে হবে তার ভিতরে কে আছে কিনা, যোগ্যতা আছে কিনা। গত 15 বৎসর 16 বৎসর গানের নায়িকা মমতাজ গেছে কোথায়? পার্লামেন্টে। গান দেয়া মানে এই এমপি মন্ত্রীরা ঘুম পাড়াইছে, ঠিক কিনা বলেন? তার কি যোগ্যতা আছে? এই কারণে আমি যাকে সাপোর্ট দিব, যাকে ভোট দিব, এটা দেখতে হবে আমাকে তার ভিতরে এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আছে কিনা, ঠিক কিনা বলেন? এরপরে 3 নম্বর হচ্ছে আমানতদারিতা। 3 নম্বর আমানতদারিতা। নবীর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কবে হবে? কিয়ামত, জোরে বলেন, কিয়ামত কবে হবে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো প্রস্তুতি নাই। তখন নবীজি, লম্বা ঘটনা, নবীজি শেষ পর্যন্ত জবাব দিলেন যে কিয়ামত তখন হবে যখন আমানতের খেয়ানত করা হবে। আমানতের, জোরে বলেন, আমার সাথে বলেন, আমানতের খেয়ানত করা হবে, তখন কিয়ামত হবে। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আমানতের খেয়ানত আবার কিভাবে হয়? আমানতের খেয়ানত কিভাবে হয়? ভোট এটাও একটা আমানত। ভোট এটাও কি? জোরে বলেন, ভোটটা কি? আরো জোরে বলেন, ভোট আমানত। তো নবীজি বললেন, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। নবীজি বললেন, আমানতের খেয়ানত কিভাবে? নবীজি জবাবে বললেন, ইযা উসসিদাল আমরু গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, অযোগ্য ব্যক্তিকে যখন ক্ষমতার আসনে বসানো হবে, ফান্তাযিরিস সাআহ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। অর্থাৎ আমানত হচ্ছে, আমানতের খেয়ানত হচ্ছে অযোগ্য ব্যক্তিকে ক্ষমতার আসনে বসানো, ক্ষমতার আসনে বসানো, এটা হচ্ছে আমানতের খেয়ানত। আর এটা যখন হবে কিয়ামত ঘনিয়ে আসবে।
বলেন এটা কি হচ্ছে কি হচ্ছে না? এরপরে চতুর্থ নাম্বার, যাকে আমি নেতা বানাইব তার ভিতরে ইনসাফ থাকতে হবে। কি থাকতে হবে? ইনসাফ থাকতে হবে, আদল থাকতে হবে, ন্যায় বিচার। একজন নেতার প্রধান কাজ হলো ন্যায় বিচার, ইনসাফ। ঠিক কিনা বলেন? ন্যায় বিচার এবং ইনসাফ। নবীজি মুহাম্মদ সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, এই আসনে যখন বসবে, ফাহকুমু বিল আদল, ইনসাফের সাথে বিচার ফয়সালা করো। সুবহানাল্লাহ বলেন। ইনসাফের সাথে ফয়সালা করো, স্বজনপ্রীতি করো না। একজন নেতার সবচেয়ে বড় গুণ হচ্ছে সে দল মত নির্বিশেষে সবার ভিতরে ইনসাফ কায়েম করবে। নাকি শুধু আমার দলের লোকের উপর, আমাকে যারা ভোট দিছে, আমার প্যানেলের লোক যারা আছে এদের জন্য ন্যায় বিচার, না সবার জন্যে? আমার পিছনে যে আছে, আমার বিরোধিতা যে করেছে, সবার জন্য ন্যায় বিচার। এটা হচ্ছে নেতার সবচেয়ে বড় গুণ, অথচ এটা অনেকেই পারে না। ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তুমি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, এই আসনে যখন বসবে, তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কি বিচার? ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, দাউদ আলাইহিস সালামও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তিনিও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তাও বিশাল ক্ষমতা। সুলাইমান আলাইহিস সালাম উনি হাওয়ার সাথে উড়ে যেতেন। কিসের সাথে? ওনার যে আসন ছিল, এই আসনকে তিনি অর্ডার করতেন, এই আসন বাতাসের সাহায্যে ওনার যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যাইত। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাবা দাউদ আলাইহিস সালাম, তারও রাজত্ব ছিল বাইতুল মুকাদ্দাসে। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। সিরিয়া, লেবানন, ফিলিস্তিন পুরাটা শাসন করেছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা ফিল আরদি খলিফা, আমি তোমাকে আমার জমিনে আমার প্রতিনিধি বানাইছি। কি বানাইছি? রাষ্ট্রীয় ক্ষমতায় যে থাকবে এ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলছেন যে আমি তোমাকে প্রতিনিধি বানাইলাম, ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি সত্যের মাধ্যমে বিচার ফয়সালা করো। কিসের মাধ্যমে? সত্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? সত্য মানে হচ্ছে আল্লাহর কালাম, সত্য মানে হচ্ছে আল্লাহর বিধান। মোট কথা, আল্লাহর বিধান অনুযায়ী তুমি ফয়সালা করো। কিসের বিধান অনুযায়ী? জুড়ে বলেন, কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করো। এখানে আরেকটা বিষয়, অনেকে শুধু ইনসাফের কথা বলে। কিসের কথা? ইনসাফের শাসন কায়েম করতে চাই। এটা কিন্তু কাফেররাও বলে। ইনসাফের শাসন, ন্যায়ের শাসন, এটা কাফেরদেরও স্লোগান। তো একজন মুসলমানের স্লোগান হবে ইসলামী শরিয়ার বাস্তবায়ন। পৃথিবীতে সবচেয়ে বড় ইনসাফ হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করা। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে অনেক ইসলামী দলও এই কথা বলার সাহস নেই। এরাও বলে যে আমরা ইনসাফের শাসন কায়েম করব। কিন্তু আপনি যদি ইসলামী পরিচয় দেন, আপনাকে বলতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, শরিয়া অনুযায়ী দেশ শাসন করা হবে। ইনসাফের কথা কাফেররাও বলে, ইনসাফের কথা ইহুদি খ্রিস্টানরাও বলে। যারা আজকে গোটা বিশ্বকে পরিচালনা করে তারাও ইনসাফের কথা বলে। কিন্তু তাদের ইনসাফ কীরকম? এই যে এপস্টাইন, এই গল্প কারা শুনছেন? সবাই শোনেন নাই। ওরাও গোটা পৃথিবীরে ধোঁকা দেয়, ইনসাফের কথা বলে, কিন্তু ওরা ইসলামী শরিয়ার কথা শুনলেই তাদের গা জ্বলে। তো আমিও যদি বলি ইনসাফ ইনসাফ, কিন্তু ইসলামী শরিয়ার কথা বলতে না পারি, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে।
ঠিক না বলেন? একজন মুসলমান, আমি যদি ইসলামী দলের লিডার হই, আমাকে বলতে হবে ইসলামী শরিয়া অনুযায়ী মুসলমানদের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ যেটা চায়, যেহেতু আমরা মুসলমান, দেশের মানুষ যদি ইসলামী শরিয়া চায়, আমরা ইসলামী শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করব। এটা যদি বলার সৎসাহস না থাকে, তাহলে অন্যান্য দল সমস্যা কি? কাফেররা তো ইনসাফের কথা বলে, অন্যান্য দলও ইনসাফের কথা বলে। এপস্টাইন যারা গোটা বিশ্বকে পরিচালনা করে, আমেরিকা, ইসরায়েল, ইউরোপিয়ান রাষ্ট্রগুলা, ডোনাল্ড ট্রাম্প, ওবামা, ব্লিনকেনটন, এরপরে প্রযুক্তিতে যে গোটা বিশ্বের সেরা ইলন মাস্ক, এদেরকে আমরা অনুসরণ করি এবং এরাই পৃথিবীতে স্লোগান দিছে হিউম্যান রাইটস, মানে মানবাধিকার, ইনসাফ, আদল। এরা বেশি কথাগুলা বলে, কিন্তু এদের চরিত্র কি? ছোট্ট ছোট্ট মেয়েদেরকে একটা দ্বীপে বন্দি করে, অনেকেই শুনেছেন, দেখেছেন, মুরব্বী যারা আছে এরা হয়তো জানেন না। ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চাদেরকে, এই মেয়েগুলা কোত্থেকে আসলো? সিরিয়ায় তারা যুদ্ধ লাগাইছে অনেক বছর, আফগানিস্তানে যুদ্ধ লাগাইছে, বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ লাগিয়ে যে রিফিউজি ক্যাম্প, এই ক্যাম্পগুলা থেকে ছোট্ট ছোট্ট মেয়ে শিশুদেরকে তারা অপহরণ করে নিয়ে একটা দ্বীপে বন্দি করে মেয়েদেরকে বিভিন্নভাবে প্রস্তুত করে, ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে পৃথিবীর বড় বড় নেতারা এই দ্বীপে গিয়ে ছোট ছোট বাচ্চারা তারা দর্শন করছে। অথচ এই কুত্তার বাচ্চারা বলে যে 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। ইসলামের বিধান নিয়ে তারা প্রশ্ন করে। এই যে ছোট ছোট মেয়েকে বন্দি করে দর্শন, শুধু দর্শন না, দর্শন করার পরে মাত্র বয়স হচ্ছে 5 বছর একটা মেয়ের, বলেন সে কি লোড নেওয়ার মতো ক্ষমতা তার আছে? এই মেয়েকে যখন দর্শন করা হয়, এই মেয়ের আত্মচিৎকার যখন সে চিৎকার দেয়, এই কাফের বেঈমানরা উল্লসিত হয়, তাদের কাছে ভালো লাগে। এরপরে মেয়েদেরকে হত্যা করে, মেয়েদেরকে জীবন্ত তেলে ভেজে ফ্রাই বানিয়ে এই মেয়েদের গোস্তগুলা তারা খাইছে। এটার মধ্যে 1 নম্বরে আছে ডোনাল্ড ট্রাম্প। এরা আমাদেরকে মানবতা শেখায়। আফগানিস্তানে নারীদেরকে বন্দি করে রাখছে, এটা নিয়ে তারা মিডিয়াতে তোলপাড়, অথচ তাদের মানবতা হচ্ছে এটা, তাদের ইনসাফ হচ্ছে এটা। আমাদের বিধান যে 18 বছরের আগে মেয়েকে বিবাহ দিলে তারা কি করে? বিভিন্ন জায়গায় প্রচারণা চালায়। অথচ 8 বছরের মেয়েকে, 5 বছরের মেয়েকে দ্বীপে বন্দি করে ডোনাল্ড ট্রাম্পের মতো নরপিশাচ যুগের পর যুগ তারা দর্শন করতেছে। শুধু তাই নয়, মেয়েদেরকে জীবন্ত ফ্রাই বানিয়ে গোস্ত খাইতেছে, মেয়েদের মলমূত্র পান করতেছে। নাউজুবিল্লাহ। এটার মধ্যে বিশ্বের সেরা সেরা যারা আছে এদের নাম আছে। দুর্ভাগ্যবশত আরবের কিছু মুনাফিকরাও আছে। এটা কাল্পনিক না, এরা মেয়েদেরকে 8 বছরের মেয়েকে, 5 বছরের মেয়েকে দর্শন করছে এবং এই মেয়ের পায়খানা খাইছে, প্রস্রাব পান করছে। এই ট্রাম্প, বলেন এরা কি মানুষ? জোরে বলেন, এরা মানুষ? এটা শুধু কাল্পনিক ঘটনা না, এটা যে কোনো মাধ্যমে এটা প্রকাশ পেয়ে গেছে। তো এদের ইনসাফ, এদের মতো শুধু আমরা ইনসাফের স্লোগান দিব না, যারা ইসলাম কায়েম করতে যায় কথা এবং কাজে যদি মিল থাকে, বলতে হবে আমরা ইসলামী শরিয়া কায়েম করব। কে কায়েম করব? জোরে বলেন, কে কায়েম করব? ইসলামী শরিয়া। আমি যদি ইনসাফ বলি, ট্রাম্পেও ইনসাফ বলে, পার্থক্য কোথায়? তো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলছেন যে আমি তোমাকে রাষ্ট্রের ক্ষমতা দিই, আমি তোমাকে খলিফা, আমার প্রতিনিধি তোমাকে বানাইছি, সুতরাং তুমি মানুষের সাথে ইনসাফ কায়েম করো। কি করো? ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো, বিল হক, হকের মাধ্যমে বিচার ফয়সালা করো, অর্থাৎ আমি আল্লাহর বিধান অনুযায়ী তুমি তোমার রাষ্ট্র পরিচালনা করো। এরপরে একজন নেতার আরেকটি গুণ থাকবে কোমলতা, ধৈর্য। তার যে দেশের জনগণ, তার যে প্রজারা, দেশের
সর্বসাধারণ সবার প্রতি তার দরদ থাকবে, ধৈর্য থাকবে, কোমল আচরণ করবে। কি আচরণ করবে? কোমল আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু উদ্দেশ্য করে বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লাং ফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনি যদি কর্কশ মেজাজি হতেন তাহলে আপনার পাশে কোনো উম্মত থাকতো না, আপনার কোনো উম্মত আপনার দ্বারে কাছেও থাকতো না। আপনি আল্লাহর রহমতে আপনি কোমল মেজাজের, আপনি অত্যন্ত সহনশীল। যদি আপনি সহনশীল না হতেন, ধৈর্যশীল না হতেন, তাহলে আপনার পাশে আপনার উম্মতের কেউ বীরত না। এজন্য একজন নেতা যে নেতৃত্ব দিবে তার আরেকটি গুণ হচ্ছে কোমলতা, সহনশীলতা এবং ধৈর্য। এরপরে একজন নেতার আরেকটি মহৎ গুণ থাকতে হবে, দুনিয়ার লোভ তার ভিতরে থাকতে পারবে না। কি থাকতে পারবে না? দুনিয়ার লোভ থাকতে পারবে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, কোনো নেতার ভিতরে যদি দুনিয়ার লোভ থাকে, আগেই গেছে কি এই যে দায়িত্বগুলা, রাষ্ট্রীয় ক্ষমতা, এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটি আমানতের বোঝা। কিসের বোঝা? আমানতের বোঝা। তো নবীজি বলেন, কোনো একজন নেতার অন্তরে যদি মালের মহব্বত থাকে, দুনিয়ার লোভ থাকে অতিরিক্ত, তাহলে কি হবে? মা যিবানে জায়ান উরসিলা ফি গানামিন। কোনো ক্ষুধার্ত বাঘকে যদি একটি বেড়ার ফালে ছেড়ে দেওয়া হয় 3 দিনের ক্ষুধার্ত, 5 দিনের ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত বাঘকে যদি বেড়ার ফালে ছেড়ে দেওয়া হয়, ওই বাঘ বেড়ার ফালের যেই ক্ষতি করবে তার চাইতে 1000 গুণ ক্ষতি করবে একজন দুনিয়াদার লোভী নেতা, তার দেশের জনগণের সম্পদের। ঠিক কিনা বলেন? এই কারণেই একজন নেতা যে নেতৃত্ব দিবে তার ভিতরে দুনিয়ার লোভ থাকতে পারবে না। এটা বুঝতে হবে যে আমাকে যে আসনে বসানো হয়েছে এটা আমানত, এটা আমার জিম্মাদারি। এই দায়িত্ব সম্পর্কে আমাকে কিয়ামতের দিন জবাবদিহি করা হবে। ঠিক কিনা বলেন? এরপরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, যারা এরকম ক্ষমতার আসনে বসে মানুষকে ইনসাফ ভিত্তিক শাসন করবে, তাদের দুনিয়াতে যেরকম সম্মান রয়েছে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। মুসলিম শরীফ, বুখারী শরীফের হাদিস, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল। কিয়ামতের ময়দানে সূর্যটা যখন একেবারে এক বিগত উপরে চলে আসবে, তাও 70 গুণ তাপ বৃদ্ধি করে, তখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া নিচে স্থান করে দিবেন। এরপরে নবীজি বলেন, ওমান তলাবা কাদা আল মুসলিমিন, যদি কোনো ব্যক্তি মুসলমানদের শাসন করে এবং সে যদি গালাবা আদলুহু জাওরাহু, তার স্বজন প্রীতির উপর তার ইনসাফ বলবৎ থাকে, ইনসাফ অনুযায়ী সে এই বিচার ফয়সালা করে, ফালাহুল জান্নাহ, তার জন্য রয়েছে জান্নাত। তার জন্য কি রয়েছে? জান্নাত। ওয়ামান গালাবা জাওরুহু আলা আদলিহি ফালাহুন নার, আর কোনো ব্যক্তি যদি ইনসাফ করে না, স্বজনপ্রীতি করে, তার দলের লোককে, হয় এটা আমাদের মধ্যে, তার প্যানেলের লোককে ক্ষমতা ব্যবহার করে জিতিয়ে দেয় এবং একজন মাজলুমকে কি করে? দোষিয়ে দেয়, এমন যদি করে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন, ফালাহুন নার, তার জন্য রয়েছে জাহান্নাম।